সুপ্রিয় দর্শক, আমেরিকা ইসরায়েল বুক ফুলিয়ে ইরান হামলা করতে এসে তাদের বুকের ভিতরের হৃৎপিণ্ড এই মুহূর্তে বুকের ভিতরে থাকতে চাইছে না। এমন এমন কার্যকলাপ শুরু করেছে ইরান, তাতে গোটা পৃথিবী হতবাক। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ এই মুহূর্তে ইরানের পক্ষেই মনে মনে জপ করছে। কেননা দীর্ঘদিন বলে রেখেছিলেন আমেরিকা এবং ইসরায়েল তাদের দেশকে রক্ষা করার জন্য আমেরিকার ঘাঁটি নির্মাণ করেছে। আজ সেই আমেরিকার ঘাঁটিগুলোই সবচাইতে মহা বিপদের মধ্যে। আর প্রত্যেকটা সেনাবাহিনী, প্রত্যেকটা সামরিক যন্ত্র আজ অকেজো হয়ে গেছে মধ্যপ্রাচ্যে অবস্থিত সেইগুলো। এর মধ্যে খবর এসেছে আলী লারিজানি তিনি বলেছেন, আপনারা জানেন কে এই আলী লারিজানি? সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচাইতে কাছের মানুষ। তিনি বেঁচে থাকতেই এই উপদেষ্টা মণ্ডলীর প্রধান করেছিলেন এই আলী লারিজানিকে। আলী লারিজানি এমনও হতে পারত আয়াতুল্লাহ মতো সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে পারতেন। যদিও বেঁচে থাকতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি বলেছিলেন, আমার পরবর্তীতে যারা হতে পারে সেই সম্ভাব্য তালিকায় নাম ছিল আলী লারিজানি। বিচক্ষণ বুদ্ধিমত্তার এই আলী লারিজানি তিনি জানিয়েছেন মার্কিন সেনা এই মুহূর্তে ইরানের জিম্মি। গোটা পৃথিবী অবাক। যেখানে অনেক দেরিতে ভাবার কথা, সেখানে বেশ কিছুদিন আগেই এই আলী লারিজানি যেটা প্রকাশ্যে নিয়ে এসেছে সেটা হতবাক। যদিও আমেরিকা পেন্টাগন অস্বীকার করেছে, বলেছেন এই মুহূর্তে যে সমস্ত সেনা নিহত হয়েছে তার প্রকাশ্যে তাদের খবর আমরা রাখছি, কিন্তু তাদের হাতে জিম্মি হয়েছে এই ধরনের ভুয়া খবর, মিথ্যা খবর আমরা শুনতে চাই না। এগুলো সম্পূর্ণ আলী জারির মিথ্যা রটনা মাত্র। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টকে বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি বলেছিলেন যে আমরা এই যুদ্ধে একটু সহযোগিতা করতে চাই। সেখানে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ তো আমরা জিতে গেছি, শুধু শুধু তোমাদের আগ বাড়িয়ে আর আমাদের সহযোগিতা করতে হবে না। অর্থাৎ এই কথা থেকে বোঝা যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো কাছ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু যতটুকু আশা করেছিলেন তার কিঞ্চিত মাত্র সহযোগিতা পায়নি, যে কারণে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আমেরিকা এই মুহূর্তে ধুঁকছে। সুপ্রিয় দর্শক, অন্যদিকে আপনারা জানেন কুর্দি বাহিনীকে পিছনে থেকে সহযোগিতা করবে বলেছিল আমেরিকা সরাসরি, কিন্তু প্রেসিডেন্ট আবারও বললেন যে আমরা আর কোনো প্রকারের সহযোগিতা করব না। অর্থাৎ যেন তেন প্রকারে আমেরিকা চাইছে যুদ্ধ বিরতি অথবা যুদ্ধ শেষ একেবারে। তাহলে কেন? এখানে সবচাইতে বড় প্রেস্টিজ ফাইট হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উনি বলতে চাইছেন যে এই মুহূর্তে যদি আমরা শুধু শুধু যুদ্ধ থামাই তাহলে গোটা পৃথিবীর কাছে আমাদের যে থিম সেই থিম ধসে পড়বে। তাহলে আমরা ইরানকে যে সমস্ত প্রস্তাবগুলো দিচ্ছি সেগুলো মেনে নিলে হয়তো বা আমাদের সাম্রাজ্য টিকে থাকবে। অন্যদিকে ইরান কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইরান বলতে চাইছে এটাই আমাদের সবচাইতে ভালো সময়, যুদ্ধ চালিয়ে যাব এবং আমেরিকাকে যুদ্ধের মাঠে সম্পূর্ণ পরাস্ত করার জন্য আমরা সর্বদিক থেকে প্রস্তুত। আমেরিকা যে সব দিক থেকে প্রস্তুত আছে সেটা পূর্বে বললেও আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার সেই প্রস্তুতি যে কতটা ভঙ্গুর সেটা বোঝা যাচ্ছে। আর ইরান যে কতটা শক্তিশালী সেটাও কিন্তু গোটা পৃথিবী দেখছে। সব দিক থেকে, যখন আকাশপথ থেকে, জলপথ থেকে শুরু করে আবার স্থলপথ, তিন দিকেই কতটা মজবুত সেটা প্রকাশ করার জন্যই কি এই সেনা জিম্মি করে রেখেছে। অন্যদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থাও আপনারা জানেন, ছোট্ট একটি ড্রোন হামলা করে
বুঝিয়ে দিয়েছে ইরান কতটা শক্তিশালী এই মুহূর্তে। অন্যদিকে আকাশপথে মুহুর্মুহু মিসাইল যেভাবে ছুটছে তাতে আপনারা দেখছেন, আমাদের বলার আর কি আছে। অন্যদিকে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, ইসরায়েলের উপরে যেভাবে হামলা চালিয়েছে ইরান, তাতে কেউ কেউ আশঙ্কা করছে ইসরায়েলে অবস্থিত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার কেন্দ্র, অর্থাৎ পারমাণবিক তৈরি করার যে কেন্দ্র, সেই বিজ্ঞানী কেন্দ্রে এমনভাবে আকস্মিক আঘাত এনেছে, সেখানে বড় মাপের বিজ্ঞানী নিহত হয়েছে এবং ইসরায়েলের ভিতরে যে এই মুহূর্তে কতটা ক্ষত পরিণত হয়েছে সেটা বলা খুবই মুশকিল। যদিও ইসরায়েলের যে সাইট, বিশেষ করে সেখানকার খবর নেওয়া বাইরে আসার মতো যে সাইট, সেগুলো টোটালটাই জব্দ করে রেখেছে বেঞ্জামিন নেতানিয়াহু। তাতে গোটা পৃথিবীর কাছে তার ইমেজ নষ্ট হতে পারে। ইরানের দাবি, একটার পর একটা পারমাণবিক কেন্দ্র যেভাবে ধ্বংস করা হচ্ছে, ইসরায়েলে অবস্থিত প্রত্যেকটা ইসরায়েলের সাধারণ সরকারি অফিসগুলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি ইসরায়েল যে কায়দায় গাজার উপরে আক্রমণ হানিয়ে গাজাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে, সেই একই কায়দায় ইসরায়েলের উপরে ইরান প্রতিশোধমূলক আচরণ চালিয়ে গাজার প্রতিশোধ নিচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত আপ্লুত হয়েছি একটা বিষয় জেনে, সেটা হচ্ছে এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে পায়ে ধরার মতো কন্ডিশন, যে যেন তেন প্রকারের যুদ্ধবিরতি চায়, যেন তেন প্রকারের যুদ্ধ শেষ করতে চায়। অন্যদিকে আপনাদের যেটা বলতে চাইছি, রাশিয়া কঠোরভাবে সুতীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এই পরিস্থিতির দিকে। চীন কিন্তু ছেড়ে যায়নি। যারা ভাবছিলেন যে চীন রাশিয়া সত্যি সত্যি শেষ পর্যন্ত থাকবে, তো নাকি ইরানকে গাছে তুলে দিয়ে মই নিয়ে পালাবে, ঠিক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসার পরে রাশিয়া চীন একটিও কথা বলেনি, শুধুমাত্র নিন্দা করেই ক্ষান্ত থেকেছে। সেক্ষেত্রে ইরানের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ ইরানের ক্ষেত্রে যে শেষ পর্যন্ত থাকবে সেটা আগেই অনুমান করেছিল। যদিও মাদুরোকে কেন্দ্র করে এই বিষয়কে, অর্থাৎ ইরানকে একটু কনফিউশনে রাখলেও আজকের দিনে দাঁড়িয়ে ইরান যে নিড অ্যান্ড স্টিল নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার সার্বিক সক্ষমতা দেখাতে পেরেছে, তার জন্য ইসরায়েল বুঝতে পারছে ইরানকে কোনোভাবেই পেরে ওঠা যাবে না। সেই কারণে ইসরায়েল দাবি করেছে এই মুহূর্তে যে রাশিয়া সবসময়তে আমাদের কোথায় কি আছে না আছে সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে নিখুঁত ছবি এই ইরানের কাছে পাঠাচ্ছে এবং ইরান আমাদের উপরে হামলা চালাচ্ছে, নাহলে ইরানের হামলা চালানোর মতো সক্ষমতা থাকার কথা না। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের ঘুম ভেঙেছে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ, সৌদি আরব, দুবাইয়ের মতো শহরগুলো, অর্থাৎ আরব আমিরাত, কাতার, কুয়েত এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে, সেই দেশগুলো তাদের চোখ খুলে গেছে, তাদের ঘুম ভেঙে গেছে। তারা বুঝতে পারছে যে যারা বলেছিল, ইসরায়েল এবং আমেরিকা এতদিন পর্যন্ত বলেছিল যে তোমাদের পরিষেবা দেওয়ার জন্য, তোমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য তোমাদের দেশে আমরা এই যে সেনাঘাঁটিগুলো রেখেছি, কিন্তু আদতে তাদের দেশ রক্ষার জন্য সেনাঘাঁটিগুলো রাখেনি। তার অর্থাৎ আমেরিকার সবচাইতে কাছের বন্ধু, সে কী আর বলবো, মানে আপনারা তো সবাই জানেন, বারবার ওনার নামটা নিতে গিয়েও কেমন মনে হয়, তাকে রক্ষা করার জন্য এই সমস্ত সেনাঘাঁটিগুলো রেখেছে। অর্থাৎ ভেবেছিল যে ইরান সরাসরি ইসরায়েলের উপরে আক্রমণ হানলেই আমরা লক্ষ্যবস্তু, অর্থাৎ আমাদের যে মার্কিন সেনাঘাঁটিগুলো আছে সেখান থেকেই ইরানের উপরে পাল্টা আক্রমণ হেনে একদম ক্ষতবিক্ষত করে দেব, মুহূর্তের মধ্যে 10 মিনিটের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। আর সেটাই ভাবতে গিয়ে আজকে ইসরায়েলের কথা শুনে আমেরিকা কাদায় পড়ে গেছে। আমেরিকার সাধারণ মানুষ আজকে প্রশ্ন তুলছে যে ইসরায়েলের বন্ধুত্বের খাতিরে যদি আজকে গোটা আমেরিকার ইমেজ নষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প, তাতে ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে গোটা আমেরিকার ইতিহাসে, গোটা বিশ্বের ইতিহাসে যে সবচাইতে মূর্খ এবং সবচাইতে পাগলাটে প্রেসিডেন্ট হয়েছিলেন আমেরিকার, সেটাই হয়তোবা ইতিহাসে কালো অক্ষরে খোদিত থাকবে, লেখা থাকবে। সত্যিই যদি আলী লারিজানির এই দাবি সত্যি হয়,
তাহলে আরও যে কোণঠাসা হতে চলেছে বিশ্ব বাজারে, বিশ্ব মার্কেটে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে শুধুই কি ইসরায়েলের উপরে আক্রমণ হানিয়েছে বা ইরানের উপরে আক্রমণ হানিয়েছে, তাহলে কি এদের উপর আক্রমণ হানায়নি? অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু কি বসেছিল? ইসরায়েল কি বসেছিল? ইরানের উপরে হামলা চালায়নি? হ্যাঁ বন্ধু, ইরানের উপরে হামলা চালিয়েছে। ইরানের যে জল উৎপন্ন কেন্দ্র, যেখানে সমুদ্র থেকে জল নিয়ে আসে, সেই জল উৎপন্ন কেন্দ্রে হামলা চালিয়েছে। অনেকটা সেই বদরের প্রান্তে যেরকম পানিকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল, সেই পানিকে কেন্দ্র করেই হয়তো বা আরও কিছুদিন যুদ্ধ চালিয়ে যাবে, এমনটাই মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।